হাই প্রিয় স্টুডেন্টস, কেমন আছো সবাই? একাডেমিয়াতে তোমাদের সবাইকেই স্বাগত। চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে যে পর্বে আলোচনায় আছি আমরা, মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পড়ো অথবা ক্লাস 9 বা 8 যে কোনো ক্লাসে পড়ো, যদি তোমাদের রিপোর্ট মোস্ট ইম্পর্টেন্ট হয়ে থাকে আর সেটা 2023 সাল অথবা 2024 সালে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রিপোর্ট এবছরের জন্য একটা প্রায়শই আসতে চলেছে, যেটা বালাসোর ট্রেন অ্যাক্সিডেন্ট। একটা বালাসোর বড় ট্রেন ট্র্যাজেডি, সেই বিষয়েই আমরা আজকে রিপোর্ট নেব। কিন্তু তার আগের পর্বে বলবো, যে কোনো ক্লাসে পড়ো এই রিপোর্ট ফরম্যাট তোমাদের জানা দরকার। অর্থাৎ এমন কিছু করো যে একটাই ফরম্যাটে সমস্ত ধরনের অ্যাক্সিডেন্টাল রিপোর্ট তুমি করতে পারবে, অথবা দ্বিতীয় আরেকটি ফরম্যাটে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট ছাড়া বাকি সমস্ত ধরনের রিপোর্ট সেখানেও ক্যারি করে নিতে পারবে। তো চলো, বেস্ট অফ লাক। আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নিজন স্যার। আজকে অ্যাক্সিডেন্টাল রিপোর্টের সেই ডায়াগ্রামটা একটু দেখে নেব, তারপর বালাসোর ট্রেন অ্যাক্সিডেন্টের উপর একটা রিপোর্ট প্রোগ্রাম আমরা করে নেব। চলো সাথে থাকো। হ্যাঁ, দেখতে দেখতে সাবস্ক্রাইব করো কিন্তু অবশ্যই। আর চাইলে আমার সেকেন্ড চ্যানেল academia.com কে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে। দেখো স্ক্রিনে একটু দেখো তো, যেটা দেখছো এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট রিপোর্টের ডায়াগ্রাম এবং অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, যেখানে এ সিরিয়াস বাস বা ট্রেন অ্যাক্সিডেন্ট দেওয়া আছে। অ্যাটলিস্ট তার আগে দেখবে একটা ডট ডট দিয়ে কলম দেওয়া আছে, অর্থাৎ অ্যাক্সিডেন্টটা কোথায় ঘটেছে এবং সেই জায়গাটার নাম এবং কবে ঘটেছে সেটাও দিতে পারো। দিয়ে অ্যাটলিস্ট কতজন মারা গেছেন, অ্যাটলিস্ট আই থিঙ্ক যদি বালাসোর ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, গভর্নমেন্ট রুলস রিপোর্ট অনুযায়ী 300-র উপরে মারা গেছে। তো ধরছি ওখানে 300, প্রায় 300-র কাছাকাছি, ডিটেলস তোমাদের জানাবো। তো 300 পিপল। আচ্ছা, তারা কি সব ট্রেনের প্যাসেঞ্জার্স মারা গেছেন যারা, না বাইরে কেউ মরেছে? তো নিশ্চয়ই প্যাসেঞ্জার্স, তাই পিপিল দেবো না, প্যাসেঞ্জার্সটা ব্যবহার করব। পিপিল কখন ব্যবহার করব? বাই চান্স একটা বাস রাস্তা দিয়ে আসছিল, বাসের মধ্যে যারা না, বাইরে কোনো মানুষকে মানে অ্যাক্সিডেন্টের মধ্যে নিয়ে এসছে, তখন পিপিল দিতেও পারি। এবং প্যাসেঞ্জার্স মানে যারা ওর মধ্যে ছিল, তো ফলে এর মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। প্যাসেঞ্জার্স ইনক্লুডিং, ধরো 300-র মধ্যে আই থিঙ্ক 100 জন বা 90 জন বা 50 জন বা 5 জন, একের বেশি হলে ও মেন, MEN। আর যদি একজন হয় তাহলে 1 ও ম্যান। অ্যান্ড যদি একের বেশি হয় তাহলে চিলড্রেন, যদি একজন হয় তাহলে চাইল্ড। হ্যাঁ, ওয়ার কিল্ড। অ্যান্ড কতজন আহত হয়েছে, এতজন ইনজুর্ড ইন এ সিরিয়াস বাস যদি হয় বাস অ্যাক্সিডেন্ট, লরি যদি হয় লরি, যে কোনো ভেহিকলসের যদি অ্যাক্সিডেন্ট হয় সেটা ওখানে বাসের বদলে দিতে পারবে। এবং তার সাথে সাথে যদি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, দেখো ট্রেন অ্যাক্সিডেন্ট সেটাও যে কোনো একটা যেটা হবে সেটা দেবে। অ্যাট কোন জায়গায়, তাহলে যদি বালাসোর হয় বালাসোর, সেখানে বালাসোর। আমি বালাসোর সম্পর্কে কিন্তু ডিটেলস একটু পরে জানাবো। আমি রিপোর্টের ডায়াগ্রামটা বলছি, যে কোনো রকমের অ্যাক্সিডেন্টাল রিপোর্ট এই ডায়াগ্রামে করতে পারবে। এক বলে কোন স্থানে হয়েছে, অন কোন বারে, সেটা সকালে যদি হয় মর্নিং, যদি হয় ইভিনিং তাহলে ইভিনিং, সেই রকম পর্বে দিয়ে দিতে হবে। এইবার দেখো এক সময়, কোন সময় হয়েছে সেটা দিয়ে দিলে। পরের পার্টে দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড বাই এ কলিশন উইথ এ, এই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল কার মুখোমুখি সংঘর্ষে, উইথ এ গাড়ির নাম, কামিং ফ্রম দ্য অপোজিট সাইড উইথ, কোন গাড়ি আসছিল তার ডিটেলস দিয়ে এটা দিয়ে দেওয়া, ব্যাস। এইবার দেখো মাঝখানে আমি নির্জন নস্কর বলে রেখেছি, একটু কিছু এক্সট্রা দেওয়ার যদি প্রয়োজন হয় দিতে পারো, নিজের মতো করে বানিয়ে দু একটা লাইন ফলস হয়তো হবে, যাই। কিন্তু যদি না পারো ওইখানে গ্যাপিং না রেখে নিচের লাইনগুলো জুড়ে দেবে। দ্য লোকাল পিপল রাস্ট অন দ্য স্পট, স্থানীয় লোকজন ঘটনাস্থলে দৌড়ে এলো, দ্রুত এলো, এবং দে রেস্কিউড দ্য ইনজুর্ড, আহতদের তারা উদ্ধার করলো, অ্যান্ড সেন্ট দেম টু এ নিয়ার বাই হসপিটাল, এবং তাদেরকে এই নিকটবর্তী একটি হসপিটালে পাঠানো হলো। এবং নেমড, অর্থাৎ হসপিটালটা যদি নাম জানা থাকে সেখানে নেমড বলে নামটা দেবে, আর যদি না হয় হসপিটাল পর্যন্ত দিয়ে ফুল স্টপ দেবে। এইবার দিস কস্ট এ সেভার ট্রাফিক জ্যাম অন, রাস্তার নাম, এর জন্য অমুক রোডে ট্রাফিক জ্যাম হয়েছিল, সেই রাস্তার নাম দিতে পারো, সেই এলাকার নাম দিতে পারো, এইরকমই।
এইবার পুলিশ তো আসছে না, পুলিশ came on the spot, P বড় হাতে, on the spot and controlled the situation, পরিস্থিতি সামাল দিল। After a long time, CM came on the spot, একটা দীর্ঘ সময় পরে সিএম আলেন। সাধারণত মুখ্যমন্ত্রী সব সময় সচরাচর বিভিন্ন কাজের মধ্যে থাকেন, তাই সঙ্গে সঙ্গে আসতে পারবেন না, ওই জন্য লং টাইম দিয়েছি। কিন্তু যদি মনে করো আপনাদের শর্ট টাইম, অল্প সময়ের মধ্যে সেটা দিয়ে দিতে পারবে। যাই হোক, দ্য গভর্নমেন্ট অ্যানাউন্স এ কম্পেনসেশন, সরকার কি মানে এর জন্য একটু ক্ষতিপূরণ বা কি কি দেবেন, ডেটদের জন্য কত আর কি মানে ইনজিওরদের জন্য কত, সেখানে সেই ল্যাক্স কত ল্যাক্স হয় সেটা দিয়ে দেবে, ব্যাস এইটুকু হচ্ছে ডায়াগ্রাম তোমাদের। তো এর ছাড়া এবার তোমরা দেখো ওই বালাসোর ট্রেন অ্যাক্সিডেন্ট, সেটা আমি হেডিং দিচ্ছি বালাসোর ট্রেন ট্র্যাজেডি, যেখানে আমি বলছি ওইটুকুই দিতে পারো, বাকি বন্ধনীতে একটা দিয়ে রেখেছি, এটা নাও দিতে পারো, কিন্তু দিলে বেটার হয় হেডিং পুরো বড় অক্ষরে, যে দ্য কান্ট্রিজ ডেডলিয়েস্ট রেল অ্যাক্সিডেন্ট ইন মোর দ্যান 20 ইয়ার্স, 20 বছরের থেকেও বেশি সময়ের মধ্যে সব থেকে এটা বড় মারাত্মক, তো এটা একটা অ্যাক্সিডেন্ট সেটা বলছি। অ্যাটলিস্ট একটু আগে বললাম কোলন দিয়ে, যেটা এরকম নিয়ম, কোথায় ঘটেছিল কবে হয়েছিল সেটা তোমরা দিয়ে দিচ্ছ, এবং তার সাথে সাথে তোমরা বলছো অ্যাটলিস্ট দেখো 288, অর্থাৎ 288 পিপল ওয়ার কিল্ড, কতজন মারা গেছে, and around 803 were injured, প্রায় 803 জন আহত হয়েছে, in a horrific 3 ট্রেন কলিশন ইন ওড়িশাস বালাসোর, ওড়িশার বালাসোরে 3টে ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয়েছিল বা সংঘর্ষ হয়েছিল, হ্যাঁ বালাসোরে। অফিসিয়াল সেট স্যাটারডেতে দ্য কান্ট্রিজ ডেডলিয়েস্ট রেল অ্যাক্সিডেন্ট, যেটা উপরে দিয়েছিলাম এখানে দিয়ে দিলাম। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ভিজিটেড দ্য ট্রেন অ্যাক্সিডেন্ট সাইট অ্যান্ড মেট উইথ ইনজিওর্ড পিপল অ্যাট হসপিটালস ইন কটক, দ্য ক্রাশ ইনভলভ, মানে প্রধানমন্ত্রী কটকের হসপিটালেও গিয়েছিলেন এবং সেখানে ঘটনাস্থল তিনি পরিদর্শন করেছেন। এইবার বলছে met injured people at hospitals in Kotak, the crash involved the, এই ক্রাশের মধ্যে কোন কোন ট্রেনগুলো ইনভলভ ছিল তাদের নাম বলে দিয়েছি, ব্যাস পরের পার্টে। এবার দেখো দ্য অ্যাক্সিডেন্ট স অন ট্রেন, এটা ran ran so hard into another that carriages were lifted, আরো একটা যে বয়ে নিয়ে আসছিল গাড়ি, হাই ইনটু দ্য এয়ার টুইস্টিং দ্য, মানে অর্থাৎ কি করে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই পর্ব। যদি এর বাংলা জানতে চাও আমি নিচে তোমাদের বাংলাও অ্যাড করে দিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা পার্টটা আছে। আবার নিচের পার্টটা দেখো, সিএম মানে চিফ মিনিস্টার নবীন পটনায়ক হ্যাজ ডিক্লেয়ার্ড 1 day স্টেট মর্নিং ইন ভিউ অফ দ্য মানে হরিফিক ট্রেন ক্র্যাশ, এই ব্যাপক দুর্ঘটনার জন্য তিনি একদিন ওই মর্নিং করতে বলেছেন রাজ্য, পুরো টোটাল রাজ্যকে। যাই হোক, বৈষ্ণব তো এটা জানো আমাদের সাধারণত রেলমন্ত্রী অ্যানাউন্সড কম্পেনসেশন অফ 10 লাখ ফর দ্য ফ্যামিলিজ, অর্থাৎ 10 লাখ ফ্যামিলির জন্য, অ্যান্ড ডেড ফ্যামিলির জন্য, আর 2 লাখ করে সিরিয়াস ইনজিওর্ড যারা হয়েছে তাদের জন্য, আর 50 লাখ হচ্ছে যারা সাধারণত এর মধ্যে সাস্টেন্ট মাইনর ইনজিওর্ড হয়েছেন তাদের জন্য 50,000। এবং নিশ্চয়ই প্রধানমন্ত্রী শেষ প্যারাটায় দিয়েছি যে প্রধানমন্ত্রীও কিছু কিছু টাকা দিচ্ছেন সাধারণত তার ফান্ড থেকে, দেখো পিএমস ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে তিনিও কিছু টাকা দিয়েছেন। তো এই যে 3টে পার্ট থেকে হয়তো ওই রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন, রেলমন্ত্রী দেবেন, প্রধানমন্ত্রীও কিছু দিয়েছেন, ব্যাস এই পার্টটুকু আর কি এই পর্বের এখানে আছে। তার বাংলা পর্ব দেখো তোমাদের দিয়ে রাখছি, সেই বাংলাটাও দেখে নাও, এর বাংলা বুঝতে যদি অসুবিধা হয় কি বলতে চেয়েছি সেটাও তোমরা রিপোর্ট হিসাবে কালেক্ট করতে পারো। তো বেস্ট অফ লাক, চ্যানেলের সাথে থাকো, সবার জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল। এবং এবছর 2024 সালে মাধ্যমিক এবং 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য কিন্তু রিপোর্ট হিসাবে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এবং তোমাদের অন্যান্য পর্ব জানতে নিশ্চয়ই চ্যানেলে যাও, ডিসক্রিপশন বক্স থেকে কয়েকটা ভিডিও লিঙ্ক পাবে, অথবা চ্যানেলে যাও, প্রত্যেকটা আলাদা সাবজেক্টের প্লেলিস্ট সুন্দর করে সাজানো আছে। বেস্ট অফ লাক, সাথে থেকো। আমি তোমাদের সাথে ছিলাম তোমাদের ফ্রেন্ড স্যার। চলো বাই।